মানুষ আছে যারা বড় বড় হোটেলের মালিক বা মালকিন একজন সাধারণ ভিক্ষুক বা সাধারণ খাবারকে ঠিকঠাকভাবে খাবার দিতে পারে না। নামছে তো ওই ওই উপরে আরো একটা আছে, ওই একটা আছে, এই একটা আছে। হ্যাঁ, এই তো কে এবার কে যাবে? আরো কিছু খুঁজছে খাবার। দেন ওকে দেয়নি একটু? আর নেই, আর আছে নাকি এদিকে? স্যার খাচ্ছেন এভাবে একদম পুরো মানে কি বলবো, রাজকীয় হলে। হ্যাঁ, পিছনে ইয়ে বসছে লেডিস নাকি? ও কথা বলছে দেখুন আপনারা, একদম সুন্দর করে, একদম মানে প্রতিদিনই দেয় এখনই দাদা প্রায়, সেই জন্য মানে সবাই জানে, ফলশ্রুতিতে এখানে আসতে পারছে। এবং মানে সত্যি কথা অর্থে এরকম জিনিসগুলো খুব একটা বেশি দেখা যায় না, অনেকটাই দেখা যায়। পশু প্রেমটা তো দরকার জীবনে, পশু পাখি আছে বলেই কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য আছে ওভারঅল, না হলে কিন্তু এই পরিবেশে ভারসাম্যটা প্রায় থাকতো না বলেই চলে। আমি এই দিক থেকে মানে ইয়ে করছিলাম, ভিডিওটা করছিলাম, আর এই পাশে এই যে বসে আছে একটা, আর বেশ কিছু উপরে উঠে গেছে, আর এই দিকটাতে ইয়ে ছিল, ওই দাদাটা দিচ্ছিল ওই ঘরে। এই তো তো আসলে এত ছোট একটা হোটেল থেকেও কিভাবে মানুষ মানে কিভাবে পশু প্রেম করছে। আর কিছু কিছু মানুষ আছে যারা বড় বড় হোটেলের মালিক বা মালকিন একজন সাধারণ ভিক্ষুক বা সাধারণ খাবারকে ঠিকঠাকভাবে খাবার দিতে পারে না, একটা বেলা আহার করাতে পারে না। আসলে এগুলো মানুষের ইচ্ছে, ইচ্ছে আর প্রেম, ভালোবাসা বা অনুভূতি, এই অনুভূতিগুলো যত বেশি থাকবে তত বেশি কিন্তু মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব থাকবে, মানুষ এবং পশু প্রাণীর মধ্যে একটা মানে সম্পর্ক, ভালো সম্পর্ক বজায় থাকবে। তো এই যে পিছনে একদম টোটোর উপরে বসে আছে, সাম্প্রতিক সময়ে প্রচুর হনুমান দেখবেন বিভিন্ন জায়গায় বা আশেপাশে রয়েছে, এবং তারই একটা প্রমাণ, যেমন আমাদের বাড়িতে পুরো আম গাছটাকে খেয়ে নিয়েছিল, মানে আম গাছের যে আম ছিল তেমনই কিন্তু এখানে দেখুন প্রায় প্রায় আছে। এখন খাবারের কিছুটা স্বল্পতা, কারণ এখন আম নেই, কাঁঠাল নেই, কিছুই নেই, তো ওরা সেভাবে খেতে পারে না। তো যাই হোক, চেষ্টা করলাম, এই এখনও বসে আছেন।